রাজধানীর উত্তর পশ্চিমে মিরপুর আশুলিয়া বেড়িবাঁধ প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার এক লীলাভূমি। পর্যটনের সব সুবিধার সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিনোদনের সুন্দর জায়গা হতে পারে এটি। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপার সুযোগ কর্তৃপক্ষ কাজে লাগাতে না পারলেও এখানকার জঙ্গল ও নিস্তব্ধতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। ছিনতাইকারী ও নিম্ন শ্রেণীর পতিতাদের যেন এক স্বর্গরাজ্য এটি। মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে এরকম অসংখ্য ঝোপঝাড় রয়েছে। বেড়িবাঁধের এই জঙ্গলগুলিতে ঘটে থাকে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, অথচ প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। টেলিভিশনের ক্যামেরা দেখে চমকে ওঠেন অভাবের দায়ে এ পথে আসা নারীরা। কৌশলে অনুসরণ করে কাছে গেলেও কথা বলতে রাজি হলেন না। এমন অসামাজিক কার্যকলাপে বিব্রত হন যানবাহনের যাত্রী ও পথচারীরা। যত অশ্লীল কার্যকলাপ এখানে হয়, পাম্প হাউজের ওইখান থেকে শুরু করে বিরুলিয়া পর্যন্ত ভিতরে এই রং রোডের ভিতরে এইসব অসামাজিক কার্যকলাপ পুলিশের চোখে তো অবশ্যই পড়ে। রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে মেয়ে ছেলে টানা হেসরাহেসরি করে, অনেক কিছু করে, অনেক বাধা দেয়। এগুলা প্রশাসন যদি হেল্প করে ওদের, তো আমাদের করার কিছু থাকে না। নদীতে নোঙ্গর করে থাকা নৌকায়ও চলে নানা ধরনের অসামাজিক কাজ, বললেন অনেকে। এই নৌকার ভিতরে উঠার সঙ্গে সঙ্গে নৌকালা বলছে, ভাই আপনি কি কি লাগবে? আমি ওকে জিজ্ঞাসা করলাম আসলে তোমার কি কি আছে। ওরা হাসতেছিল। আমার এর মধ্যে কিছু একটা সন্দেহ আসলো এখানে। নৌকার মধ্যে অসামাজিক কাজকর্ম হয় প্রতিদিন। প্রতিটা নৌকার থেকে 100 করে টাকা ওঠা, আবার জোড়া উঠলে তো ফিটিং দিতে পারলে তো মোটা অঙ্কের টাকা গুছায় নেই। তবে এমন অভিযোগ অস্বীকার করলেন আশুলিয়া ল্যান্ডিং স্টেশনের ইজারাদার। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তবে ল্যান্ডিং স্টেশন থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরে আসতে চাইলে সাংবাদিক বলে কেউ নৌকা ভাড়া দিলেন না। শেষ পর্যন্ত ইজারাদারের হস্তক্ষেপে নৌকা পাওয়া গেলেও কিছু দূর না যেতেই ফোন পেয়ে মাঝি নৌকা গুড়িয়ে নেন। আমরা তো আর একটু ঘুরে যাচ্ছি, আমাদের নিয়ে যান না। পুরে লাংতি তো আর পুলিশের সঙ্গে ঘুরতে চাই। কেউ নিষেধ করছে আপনাকে? এমনি খেতেছে সাধারণ গাড়ির একটা আপনি দেখলে এমনি তো ভয় পা। নৌকাটি ফিরে আসছে কিনা তা নিশ্চিত করতে একসময় মাঝি সর্দার শাহজাহান স্বয়ং ট্রলার নিয়ে হাজির। যদিও ঘাটে ফেরার পর বিষয়টি এড়িয়ে যান তিনি। না, আমি বারবার বিরক্ত করি, আমি একবার শুধু ট্রলারটা রাউন্ড দিয়েছি, চাইতে যেন মাঝি আছে, আমি আয় পড়ছি। আমি তো বললাম যাই না, তারপরে ওদেরকে সবাই ডাকাইয়া বলবো অবস্থাটা কি হইলো না হইলো। যারা করছে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে বাদ করে দেবো এখান থেকে। তবে তুরাগ নদীতে ঘুরতে আসা এসব পর্যটক জলপথে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশি টহলের দাবি জানান। কোনো নিরাপত্তা কাউকে পাইনি, র্যাব আছে এখানে ঘুরছে, কিন্তু নৌকা পর্যন্ত কিন্তু যায়নি। একটা ট্রলার যে একটু পর সে রাউন্ড দিবে চারদিকে, কি অবস্থা। এ বিষয়ে তুরাগ থানা ও ডিসি উত্তরার সঙ্গে কথা বলতে চাইলে ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলেননি তারা।